ওয়েলকাম ব্যাক। শুরু করছি কোষে দেখি 1.5। এর আগের কোষে দেখি 1.1, 2, 3 এবং 4 এর অঙ্কগুলো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবার কোষে দেখি 1.5 এর অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কয়েকটা সূত্র সম্পর্কে অবগত থাকতে হবে। যেমন আগে আমরা যে সূত্রগুলো শিখেছি সেগুলো একটু করে রিভিশন করে নিই, তারপরে নতুন যেটুকু সূত্র প্রয়োজন সেটা আগে শিখে নেব, শিখে নিয়ে কোষে দেখি অঙ্কগুলো করব। তো শুরু করছি। আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা শ্রীধরাচার্যের সূত্র জানি। কি জানি? x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তারপর আমরা কি জানি? এই b স্কয়ার মাইনাস 4c হচ্ছে নিরূপক, এর নাম b স্কয়ার মাইনাস 4ac কে বলি নিরূপক। কারণ এই বি স্কয়ার মাইনাস 4ac এর উপরেই এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে নাকি অবাস্তব হবে সেটা নির্ভর করে। যখন বি স্কয়ার মাইনাস 4ac এর মান গ্রেটার দেন 0 হবে তখন বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। আবার বি স্কয়ার মাইনাস 4ac যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। আবার বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি লেস দেন 0 হয় বীজদ্বয় অবাস্তব হবে। ঠিক আছে? আর আমরা জানি কি দ্বিঘাত সমীকরণে দুটো করে বীজ থাকে। এবার যদি মনে করি যে দ্বিঘাত সমীকরণে একটা বীজ আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয়, সেক্ষেত্রে আমরা জানবো যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ হবে। এখানে বি অর্থাৎ এক্স এর সহগ আর এ অর্থাৎ এক্স স্কোয়ার সহগটা। আবার আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। সি হচ্ছে ধ্রুবক পদ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের পদ। এটা আমাদের মনে রাখতে হবে। যদি অঙ্কে বলা থাকে সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে আলফা এবং বিটা, সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি করে তৈরি করব? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। এই সমীকরণে বসালে আমরা সেই বীজদ্বয় দ্বারা তৈরি সমীকরণটা পেয়ে যাব। এবার উদাহরণস্বরূপ আমরা যদি ভাবি যে দুটি বীজ দেওয়া আছে, একটি 3 একটি 5, একটি সমীকরণে দুটি বীজ 3 আর 5, তাহলে সেই সমীকরণটা কি হবে? তখন আমরা এই সূত্রে বসাবো, লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5 আর 3 8, 8x প্লাস 3 5 15 ইকুয়ালস টু 0। তখন আমাদের সমীকরণ হবে এটি। তাহলে এবারে আমরা খুশি দেখি অঙ্কগুলোতে যাই। 1 নম্বরে বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। বীজদ্বয়ের প্রকৃতি অর্থাৎ বীজগুলো বাস্তব নাকি অবাস্তব। 1 নম্বর অঙ্কে লিখি এই সমীকরণে a equals to 2, b equals to 7, c equals to 3। সুতরাং b স্কয়ার মাইনাস 4ac equals to 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু c এর মান 3। তাহলে 7 স্কয়ার 49 মাইনাস 4 দুগুণ 8, 3 8 24। 49 থেকে 24 বাদ দিলে থাকবে 25। 25টা অবশ্যই গ্রেটার দেন 0। সুতরাং এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান।
বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান গ্রেটার দেন 0 আসলে বীজ দ্বয়ের মান বাস্তব এবং অসমান হবে। এটা আমরা একটু আগে শিখলাম। 2 নাম্বারটা এখানে করছি। সেম একইভাবে 2 নম্বরে আমরা প্রথমে এ বি সি এর মান লিখব। এই সমীকরণে a equals to 3, b equals to minus 2 root 6, c equals to 2. সুতরাং b square minus 4ac equals to minus 2 root 6 এর স্কোয়ার minus 4 into a হচ্ছে 3, c হচ্ছে 2, minus a স্কোয়ার প্লাস হবে 2 স্কোয়ার হবে 4, root 6 এর স্কোয়ার হবে 6, তাই 4 আর 6 গুণ হবে 4 6 24 মাইনাস 3 4 12, 12 গুণ 24 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac আসলে 0, অর্থাৎ লিখব যে সুতরাং এই সমীকরণের বীজদ্বয়ের মান বাস্তব ও সমান হবে। ইকুয়ালস টু 0 আসলে বাস্তব আর সমান। এবার যাবো পরের দুটোয়। 3 নম্বরও একইভাবে এই সমীকরণে a equals to 2, b equals to -7, c equals to +9। তাহলে সুতরাং b স্কোয়ার মাইনাস 4ac equals to -7 এর স্কোয়ার minus 4 into a into 9, তাহলে 7 এর স্কোয়ার হবে 49 মাইনাস 4 2 8, 8 লং 72, 49 থেকে 72 মাইনাস করলে আসবে -23, তাই এটা লেস দেন 0। সুতরাং এই সমীকরণের বীজদ্বয় এর মান অবাস্তব হবে। লেস দেন 0 আসলে বীজদ্বয়ের মান অবাস্তব। এখানেও লিখব এই সমীকরণের a equals to 2/5, b equals to -2/3, c equals to 1। তাহলে সুতরাং b স্কোয়ার মাইনাস 4ac equals to -2/3 এর হোল স্কোয়ার -4 ইন্টু এর মান 2/5, c হচ্ছে 1। তাহলে এটা হিসাব করলে মাইনাসে মাইনাসে প্লাস 4/9 মাইনাস 4 2 8/5, যে দুটো লসাগু 5 লং 45, 9 দিয়ে 45 ভাগ করলে 5, 4 দিয়ে 5 গুণ করলে 20, বিয়োগ 5 দিয়ে 45 ভাগ করলে 9, 9 দিয়ে 8 গুণ করলে 72, সমান সমান উপরে দুটো বিয়োগ করলে হবে -52, নিচে হচ্ছে 45। এটা নিশ্চয়ই লেস দেন ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের মান অবাস্তব হবে, অথবা বাস্তব হবে না। এই হচ্ছে আমাদের 4টে অঙ্কের উত্তর। এবার যাব 2 নম্বর গুলো। 2 নম্বরে বলছে কে এর কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। বাস্তব আর সমান বীজ কখন থাকে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। তাহলে প্রত্যেকটা সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 করবো, তাহলেই কে এর মান আমরা পেয়ে যাব। প্রথম অঙ্কটা থেকে একইভাবে বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করি। এই সমীকরণে a equals to 49, b equals to k, c equals to 1। তাহলে আমরা জানি বীজদ্বয়ের মান বাস্তব আর সমান হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে। এবারে এ বি সি এর মান বসাবো। বি স্কোয়ার অর্থাৎ কে এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ 49
ইন্টু 1 ইকুয়ালস টু 0। কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49কে গুণ অবস্থাতে রাখি, হিসাব সুবিধা হবে। পরের লাইনে কে স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4 ইন্টু 49, এদিকে এসে 4 ইন্টু 49 হবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। কে ইকুয়ালস টু স্কোয়ার রুট এদিকে রুট হবে 4 ইন্টু 49, তারপর কে ইকুয়ালস টু মানে 4 অর্থাৎ 2 ইন্টু 2 49, 7 ইন্টু 7, তাহলে কে ইকুয়ালস টু হবে 7 দুগুণ কত 14। এটা হচ্ছে কে এর মান। এবারে 2 নম্বরটা, এই সমীকরণে a equals to 3, b equals to -5, c equals to 2k। তাহলে আমরা জানি বাস্তব আর সমান মান অর্থাৎ b স্কোয়ার মাইনাস 4ac equals to 0। তাহলে b স্কোয়ারের জায়গায় বসবে -5a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থাৎ 3, c অর্থাৎ 2k equals to 0। -5 এর স্কোয়ার হবে 25 মাইনাস 3 4 12, 12 দুগুণ 24কে ইকুয়ালস টু 0। তাহলে -24কে ইকুয়ালস টু +25, এদিকে গিয়ে -25 হবে, মাইনাস মাইনাস কেটে গেল, কে ইকুয়ালস টু 25/24। এই হচ্ছে কে এর মান। এরপরে 3 নম্বরটাই, 3 নম্বরেও একইভাবে করব। এই সমীকরণে a equals to 9, b equals to -24, c equals to k। তো আমাকে k এর মান বের করতে হবে। আমরা জানি এইসব সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান, অর্থাৎ b স্কোয়ার মাইনাস 4ac equals to 0। b স্কোয়ার হচ্ছে -24 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থাৎ 9, c অর্থাৎ k equals to 0। তাহলে এখানে -24 এর স্কোয়ার হবে, মাইনাস এর স্কোয়ার প্লাস এ হবে, 24 এর স্কোয়ার 24 গুণন 24 অবস্থায় রাখি, মাইনাস 4 ইন্টু 9 ইন্টু কে ইকুয়ালস টু 0। পরের লাইনে -4 ইন্টু 9 ইন্টু কে ইকুয়ালস টু 24 ইন্টু 24টা সমান সমান এদিকে এসে -24 ইন্টু 24, মাইনাস মাইনাস কেটে গেল। পরের লাইনে কে ইকুয়ালস টু 24 ইন্টু 24/4 ইন্টু 9, 4 দিয়ে 24 কেটে 6, 3 দিয়ে 24 কাটলে 8, 3 দিয়ে 9 কাটলে 3, 3 দিয়ে 6 কেটে 2। তাহলে কে ইকুয়ালস টু থাকলো 8 দুগুণ 16। এ হচ্ছে অ্যান্সার, কে এর মান। এরপরে 4 নাম্বার, এখানেও এই সমীকরণে a equals to 2, b equals to 3, c equals to k। সুতরাং b স্কোয়ার মাইনাস 4ac equals to 0, b স্কোয়ারের মান হচ্ছে 3a স্কোয়ার, 4 ইন্টু a হচ্ছে 2, c হচ্ছে k equals to 0। তাহলে 9 মাইনাস 8k equals to 0, মাইনাস 8k equals to -9, মাইনাস মাইনাস কেটে গেল, k equals to 9/8। এ হচ্ছে অ্যান্সার। এরপরে যাই 5 নাম্বারটায়। 5 নাম্বারেও এই সমীকরণে a equals to 1, b equals to এই x বাদে x এর সহগ পুরোটাই হচ্ছে b, -2 ইন্টু 5 প্লাস 2k, c equals to 3 ইন্টু 7 প্লাস
10k। এখানে আমরা লিখব সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, অর্থাৎ পরের লাইনে -2 × 5 + 2k এই পুরোটা স্কোয়ার -4 × a অর্থাৎ 1, c অর্থাৎ 3 × 7 + 10k ইকুয়ালস টু 0। এবারে স্কোয়ার তুলে দিলে -2 এর স্কোয়ার হবে 4 × 5 + 2k স্কোয়ার -4 আর 1 গুণ করলে 4 ইন্টু এই 3k ব্র্যাকেটের ভিতরে গুণ করলে 21 + 30k ইকুয়ালস টু 0। সবাইকে 4 দিয়ে ভাগ করলে এই 4 এর 4 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে পড়ে 5 + 2k স্কোয়ার -21 + 30k ইকুয়ালস টু 0। এবার ব্র্যাকেটের এই অংশটুকু a + b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো। 5 এর স্কোয়ার প্লাস 2 × 5 × 2k প্লাস 2k স্কোয়ার -21x প্লাস 30k ইকুয়ালস টু 0। 5 এর স্কোয়ার 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিলে -21 - 30k ইকুয়ালস টু 0। k স্কোয়ারকে সামনে লিখি 4k স্কোয়ার প্লাস 20k - 30k বিয়োগ করলে -10k প্লাস 25 আর -21 বিয়োগ হলে +4 ইকুয়ালস টু 0। প্রত্যেকের থেকে 2 কমন নেব অথবা সবাইকে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে থাকবে পড়ে 2k স্কোয়ার -5k প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করতে চাই তাহলে করব কি, প্রথমে শেষের 2 আর সামনের 2 গুণ হবে, 2 × 4, 4কে যোগ করে আমার 5 মেলাতে হবে, যেহেতু 2 এর সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে 4 এর উৎপাদক কত হবে? 4 এর উৎপাদক হবে 4 আর 1, 4 1 4, 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে লিখব 2k স্কোয়ার -4k k প্লাস 2 ইকুয়ালস টু 0। -4k এবং -k ইকুয়ালস টু -5k হয়। তারপরে কমন নেব, কমন নিলে 2k কমন নিলে k -2 পড়ে থাকবে, -1 কমন নিলে k -2 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তাহলে থাকবে k -2 ইন্টু এদিকে থাকলো 2k - 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় k - 2 ইকুয়ালস টু 0, তখন k এর মান হবে 2, অথবা 2k - 1 ইকুয়ালস টু 0 হলে 2k ইকুয়ালস টু 1, k ইকুয়ালস টু 1/2। এই দুটো হচ্ছে k এর উত্তর। এরপরে যাবো পরেরটায়। 6 নম্বরেও এই সমীকরণে a ইকুয়ালস টু 3k প্লাস 1, b ইকুয়ালস টু 2 × k প্লাস 1, c ইকুয়ালস টু k। এখানেও b স্কোয়ার -4ac ইকুয়ালস টু 0। b এর মান হচ্ছে 2 × k প্লাস 1 এর স্কোয়ার -4 × a এর মান 3k প্লাস 1, c এর মান k ইকুয়ালস টু 0। এবার a স্কোয়ার হবে 2 এর স্কোয়ার 4, k প্লাস 1 এর স্কোয়ার k প্লাস 1 তার হোল স্কোয়ার -4 × k 3k প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে আমরা কি করব, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব অথবা সবার থেকে 4 কমন নিব। কমন নিলে এই 4 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে পড়ে k প্লাস 1 তার হোল স্কোয়ার -k ×
3k প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার ব্র্যাকেটের এই অংশটাকে a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে ভাঙাবো, k স্কয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস k দিয়ে এটা গুণ করব, তাহলে হবে 3k স্কয়ার প্লাস মাইনাস k ইকুয়ালস টু 0। এবারে k স্কয়ার মাইনাস 3k স্কয়ার বিয়োগ করলে হবে মাইনাস 2k স্কয়ার, 2k প্লাস 2k মাইনাস k বিয়োগ করলে হবে প্লাস k প্লাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু k স্কয়ারের সামনে 2 তার সামনে মাইনাস, তাই সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেব, তাহলে হবে 2k স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে যদি মিল টার্ম করি তাহলে হচ্ছে শেষের পদের সঙ্গে সামনের পদের গুণ, অর্থাৎ 2 1 2 বিয়োগ করে k সহগ 1 আছে, বিয়োগ করে 1 মেলাবো, 2 বিয়োগ 1 করলেই 1 হয়, তাহলে সেক্ষেত্রে এখানে লেখা যাবে 2k স্কয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 1 ইকুয়ালস টু 0। পরের লাইনে কমন নেব 2k, থাকবে পরে k মাইনাস 1, এখানে কমন নেব প্লাস 1, পরে থাকবে k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তারপর ব্র্যাকেটের k মাইনাস 1 কে কমন নিলে থাকবে পরে 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। হয় k মাইনাস 1 ইকুয়ালস টু 0, তখন k ইকুয়ালস টু হবে 1, অথবা 2k প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2k ইকুয়ালস টু মাইনাস 1, k ইকুয়ালস টু মাইনাস 1/2। এই দুটো হচ্ছে k এর অ্যান্সার। এরপরে যাবো আমরা 3 দাগের অঙ্কে। 3 দাগে বলছে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমরা জানি দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি আলফা হয় এবং অপর বীজটি যদি বিটা হয়, সেক্ষেত্রে সমীকরণটা গঠনের সূত্র হচ্ছে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0, এই সূত্র। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বীজদ্বয় দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রে বসাবো। 1 নম্বরে বীজদ্বয় হলো 4,2, সুতরাং সমীকরণটি হবে এক্স স্কয়ার মাইনাস 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। এই হচ্ছে সমীকরণ। 2 নাম্বারটায় বীজদ্বয় আছে, বীজদ্বয় -4 -3, সুতরাং সমীকরণটি হবে কত হবে, এক্স স্কয়ার মাইনাস -4 প্লাস -3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু -3 ইকুয়ালস টু 0। পরের লাইনে এক্স স্কয়ার মাইনাস -4 -3 যদি যোগ করি, একই চিহ্ন আছে, তাহলে হবে -7 ইন্টু এক্স প্লাস -7 প্লাস হবে 3 4 হবে 12 ইকুয়ালস টু 0। তারপরের লাইনে এক্স স্কয়ার -7 প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0, এই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর বীজদ্বয় -4 3, সুতরাং সমীকরণ হবে এক্স স্কয়ার মাইনাস -4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস -4
ইন্টু 3 ইকুয়ালস টু 0। এবারে কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস, এখানে চিহ্ন দুটো আলাদা, তাহলে বিয়োগ হবে -1 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 ইকুয়ালস টু 0। তারপর এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। এ হচ্ছে 3 নম্বরের সমীকরণ। এরপরে 4 নাম্বার, বীজদ্বয় 5, -3। সুতরাং সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস -3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস, এখানেও আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বিয়োগ হলে 5 বড় আছে প্লাস চিহ্ন থাকবে, 5 থেকে 3 গেলে 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সমীকরণ। এরপরে যাবো 4 দাগে। 4 নম্বরে m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। আচ্ছা, আমরা জানি কি দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি আলফা হয়, অপর বীজ যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ হয়। আবার আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ হয়। এই দুটো সূত্র এখানে প্রয়োজন আছে। তাহলে এই অঙ্কে বলছে একটি বীজ যদি আলফা হয়, অপর বীজটা তার অন্য হবে। তাহলে বীজগুলো ধরে নিই। ধরি একটি বীজ সমান সমান আলফা, অপরটি কি হবে, তার অনন্যক। অনন্যক অর্থাৎ তার উল্টাটা। অপর বীজটি হলো 1 বাই আলফা। সুতরাং আমরা কি জানি, দুটি বীজের গুণফল সমান সমান কি হবে, সি বাই এ। তাহলে এখানে আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়ালস টু সি অর্থাৎ m প্লাস 7, এ অর্থাৎ 4। এখানে আলফা আলফা কেটে গেলে কোনাকুনি গুণ করব, m প্লাস 7 ইকুয়ালস টু 4 এর সাথে 1 গুণ করলে 4। তাহলে m ইকুয়ালস টু 4 মাইনাস 7, m ইকুয়ালস টু -3। এই হচ্ছে m এর মান। 5 নম্বরটায় বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়ালস টু a প্লাস সি। বীজদ্বয় বলছে সমান, বীজদ্বয় সমান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। এই সমীকরণের এ বি সির মান লিখে নিই। a ইকুয়ালস টু b মাইনাস সি, b equals to c minus a, c equals to a minus b। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac equals to 0 হবে। এবারে সবার মান বসা দেব। b স্কোয়ার অর্থাৎ c মাইনাস a তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থাৎ b মাইনাস c ইন্টু c এর মান a মাইনাস b ইকুয়ালস টু 0। এবার কি করব, এই অংশটুকু আমরা a মাইনাস b তে হোল স্কয়ারে ভাঙবো। c স্কয়ার মাইনাস 2c ইন্টু a প্লাস a স্কয়ার মাইনাস 4 ইন্টু b দিয়ে প্রথমে গুণ করব a মাইনাস b কে, তাহলে হবে ab মাইনাস b স্কয়ার মাইনাস c দিয়ে এবার মাইনাস ac মাইনাস মাইনাস প্লাস bc ইকুয়ালস টু 0। এবার এদিকে ব্র্যাকেট তুলে দিলে এটা হবে c স্কয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু a 2ac প্লাস a স্কয়ার মাইনাস 4 দিয়ে ইন্টু করে দিলে 4ab মাইনাস মাইনাস প্লাস 4b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস
4ac প্লাসে মাইনাসে মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এবার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের পদগুলোকে সামনে নেই, তাহলে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বির পরটা নেব 4ab, তারপরে বিসি মাইনাস 4bc। এবার এখানে মাইনাস 2ac এবং মাইনাস 4ac এই দুটো একই পদ আছে, তাহলে বিয়োগ হবে, বড় চিহ্ন প্লাস জন্য প্লাস 4ac এর থেকে 2ac বাদ দিলে থাকবে প্লাস 2ac ইকুয়ালস টু 0। পরের লাইনে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ারটাকে আমরা মাইনাস 2b দিয়ে তার হোল স্কোয়ার লিখতেই পারি, প্লাস সি স্কোয়ার প্লাস 4abটাকে 2 ইন্টু এ ইন্টু মাইনাস 2b লিখতেই পারি, মাইনাস 4bcকে আমরা প্লাস 2 ইন্টু বি এর জায়গায় মাইনাস 2b ইন্টু সি লিখতে পারি, এই তিনটে গুণ করলে মাইনাস 4bc হবে, প্লাস 2 ইন্টু এ ইন্টু সি ইকুয়ালস টু 0। দেখো এই সমীকরণটা দেখতে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac ইকুয়ালস টু 0। এই অংশটুকু এটা সূত্র আছে, কিসের সূত্র আছে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র আছে ইকুয়ালস টু 0। তাহলে পরের লাইনে স্কোয়ারটা উঠে গেলে লিখব এ প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাস সি ইকুয়ালস টু 0। তো মাইনাস 2bটাকে সমান সমান ওইদিকে নিয়ে গেলে এ প্লাস সি ইকুয়ালস টু 2b। এটাকে যদি আমরা আবার ঘুরিয়ে লিখি তাহলে 2b ইকুয়ালস টু এ প্লাস সি, এটাই আমাদের প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণিত। এবার যাও পরেরটায় 6 নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বিহিত সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তাহলে এখানে আমরা প্রথমে এ বি সি এর মানগুলো লিখে নেই। এই সমীকরণে a equals to a square plus b square, b equals to 2 into ac plus bd, c equals to c square plus d square। তাহলে যেহেতু বলছে বিজয়ের মান সমান, তাহলে b square minus 4ac equals to 0, b square minus 4ac equals to 0। b square এর মান বসাবো 2 into ac plus bd এর স্কোয়ার মাইনাস 4 into এর মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এর মান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই ইকুয়ালস টু দিয়ে 0। এবার এখানে স্কোয়ারটা তুললে 2 এর স্কোয়ার হবে 4, এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই দুটো গুণ করে দিলে এ স্কোয়ার দিয়ে গুণ করবো প্রথমে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবারে প্রত্যেককে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এই দুটো 4 ভ্যানিশ হয়ে যাবে, লিখব এসি প্লাস বিডি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এই অংশটুকু আমরা এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্রে ভাঙাই, তাহলে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ব্র্যাকেট তুলে দিলে সবার চিহ্ন চেঞ্জ হবে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস
a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এবারে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। তাহলে রইল পড়ে এ স্কোয়ার ডি স্কোয়ার এবং বি স্কোয়ার সি স্কোয়ার। এই এ স্কোয়ার ডি স্কোয়ার সামনে লিখলাম, তাহলে লিখব মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এই প্লাস 2abcdকে 2 ইন্টু এডি ইন্টু বিসি লিখতেই পারি। তারপর লিখব মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে সবার কাছ থেকে মাইনাস কমন নিতে পারি অথবা মাইনাস দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারি। ভাগ করলে সবার চিহ্নগুলো চেঞ্জ হবে। এ ডি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ ডি দিয়ে তার হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে অথবা মাইনাস দিয়ে ভাগ করলে এই চিহ্ন হবে মাইনাস 2 ইন্টু এডি ইন্টু বিসি, এই চিহ্নটা চেঞ্জ হবে, তখন হবে প্লাস বিসি দিয়ে তার হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 0। তাহলে এইটুকু অংশ সূত্রে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে লিখলাম ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ারটা উঠে গেলে হবে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। তারপর তাহলে আমরা লিখতে পারি এডি ইকুয়ালস টু বিসি। এবার উভয় পক্ষে যদি বিডি দিয়ে ভাগ করি তাহলে এডি বাই বিডি ইকুয়ালস টু বিসি বাই বিডি, ব্র্যাকেট লিখে দেই উভয় পক্ষে বিডি দিয়ে ভাগ করে পাই। ভাগ করলে ডিডি কেটে গেল, বিবি কেটে গেল, থাকবে পরে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে লিখে দিই প্রমাণিত। এই ভিডিওতে এতটুকুই, এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব।